শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 8:30 বাজে, আমি 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, ছেলে স্কুলে গেল, তার টিফিন রেডি করলাম, তাকে খেতে দিলাম, খাইয়ে তাকে 6:30টার সময় স্কুলে পাঠিয়ে দিয়েছি, গাড়ি এসেছিলো। আর তারপরে আমি খেলাম, চা খেলাম, চা খেয়ে তারপরে একটু বসেছিলাম, বিছানাগুলো বাগালাম, জল ভরলাম, এই কাজগুলো করেছি। এখন ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। আর ভোরবেলা খুব বৃষ্টি হয়েছে, ভোরের দিকটা বৃষ্টি হয়ে, আর এখন ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই। কাজ করলে গরম লাগছে, কিন্তু যদি ফ্যানের কাছে বসে থাকা হয় ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে আর কি। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, হালকা হালকা রোদও বেরোচ্ছে দেখছি। বৃষ্টি হওয়ার তো কথা, বৃষ্টি তো হওয়ার নামই নেই। কালকে যখন রাত্রেবেলা খুব মেঘ ডাকছিল, আর মনে হচ্ছিলো রাত্রেবেলায় খুব বৃষ্টি হবে। রাত্রেবেলা হয়েছে নাকি জানি না, তবে ভোরের দিকে খুব বৃষ্টি হয়েছে, এই আর কি। এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপরে অন্য কাজ করবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ঝাঁটপাট দিয়ে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। বাবাকে চা করে দিলাম, তারপরে খেতে দিলাম, দুধ আর ব্রেড খেলো, আর সেও খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে রেখেছি, হয়েই এসছে, নামিয়ে নেব। আর শাক ছিল, কালকে শাক নিয়ে এসেছিলো, কলমি শাক, সেটা কাটলাম আর রসুনটা ছাড়িয়ে রাখলাম। সয়াবিনের তরকারি করব, শাক ভাজা আর মাছের ঝোল, এই মেনু, আর কিছু করবো না। চলো তোমাদেরকে দেখা। আজকে দুবেলা চাল নিয়ে নিয়েছি একবারে, প্রতিদিন তো রুটি খাওয়া হচ্ছে, আজকে ভাত খাওয়া হবে রাত্রেবেলা। বাবার জন্য ডালিয়া করে দেবো সন্ধ্যাবেলা, আর আমরা সবাই আজকে ভাত খেয়ে নেবো। সেই জন্য দুবেলা চাল নিয়ে নিয়েছি। গরম তো প্রচুর, বৃষ্টি হচ্ছে, ভোরের দিকে বৃষ্টি হলো, তাও কি গরম। এই আর কি। চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসছে। এই শাকটা কেটে রেখেছি, ধোয়া হয়নি, ধোবো এখন। রসুনটা ছাড়িয়ে রাখলাম। বাজার নিয়ে এসছে কাঁচকলা, এই কাঁচকলা বলছি, কাঁচা লঙ্কা, করলা, বেগুন, মূলো, ধনেপাতা আর সয়াবিন, আর মাছ নিয়ে এসছে, এই আর কি। আর কিছু নিয়ে আসেনি, বাটা মাছ আর চিংড়ি মাছ এনেছে। তা এখন শাকটা ধুয়ে শাকটা আগে বসিয়ে দিই। সয়াবিনটা সেদ্ধ করতে দিতে হবে প্রেসার কুকারে, নাহলে বাবা খেতে পারবে না। সয়াবিনে আলুর তরকারি করবো কষা কষা করে, তা সেটা এখন কেটে নিই। চলো পরে আসছি। রান্নাবান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েই এসেছে। মাছের ঝোলটা হয়ে গেছে, বাটা মাছের ঝোল করেছি, আর শাক ভাজা আর সয়াবিনে আলুর তরকারি করছি, সেটা হয়তো হয়েই এসছে, আর একটু হবে, তাহলেই হয়ে যায়। দিয়ে গ্যাস ট্যাস মুছে আমি এই বাসন টাসনগুলো সব নামিয়ে দিয়ে আসলাম। রান্নাঘরে সবজির খোসা, একবার পেঁয়াজ রসুনের খোসা ভর্তি হয়েছিল, সেগুলো সব গুড়িয়ে তারপরে সেগুলো সব বালতিয়ে ফেলে দিয়ে আসলাম। দিয়ে এসে এই সয়াবিনের তরকারিটা নামাবো, নামিয়ে গ্যাস মুছবো। প্রচণ্ড গরম, দেখো পুরো জামা টামা একবারে ভিজে গিয়ে একবারে কি যা তা অবস্থা, এত গরম। রোদ নেই কিন্তু ভীষণ গরম, একবারে গুমোট গরম আর কি। চলো সয়াবিনটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপর তরকারিগুলো একটু দেখিয়ে দিয়ে আমি নামিয়ে দিয়ে গ্যাস মুছে চান করবো, ঠাকুর পুজো দেবো, এই কাজগুলো আছে, তাহলেই হয়ে যায় সব কাজ, এই আর কি। চলো তরকারিটা দেখা। এই যে সয়াবিনে আলুর তরকারিটা হচ্ছে, এটা ফুটছে, এটা জলটা শুকনো করবো একটু, তারপর আলুগুলো ঘেটে দেবো, তাহলে এই জলটা টেনে নেবে। আর একটু রস রস রাখবো, কেননা খুব শুকনো হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এটা হাঁড়িটায় ভাত আছে, দুবেলা চাল নিয়ে নিয়েছি, আর এই যে শাক ভাজা আর মাছের ঝোল, ধনেপাতা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা যা এসছে, দারুণ লাগছে দেখতে। অল্প করে দিয়েছি, আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি, টমেটো দিয়েছি, এইসব দিয়ে ঝোল করেছি, ওই জন্য রঙটা এত ভালো এসেছে।
ক্যামেরায় যতটা লাল দেখাচ্ছে অতটা লাল হয়নি, কিন্তু তাও বেশ কালারটা ভালো এসছে। মাছের ঝোল, মাছের ঝোল আর সোয়াবিনটা হচ্ছে খালি হয়ে যাবে। চলো পরে আসছি। এই মাত্র চান করে আসলাম, এখন গিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। আর প্রচণ্ড গরম লাগছে, ভীষণ গরম। এই চান করে এসেও এত গরম লাগছে। ঠাকুর পুজোটা দিয়েছে, তারপরে ফ্যানের তলায় বসবো এই আর রোদ নেই, কিন্তু মেঘ করে আছে, কিন্তু খুব গুমোট আর কি, এমন অবস্থা। চলো পুজো দিয়ে আসি, তারপরে পরে আসছি। এইমাত্র পুজো দিয়ে আসলাম, ঘেমে পুরো চান করে গেছিলাম। ঘামটা মুছে এই ফ্যানের তলায় বসেছি, এখন একটু বসবো। এখন আর কিছু কাজ নেই, ছেলে আসলে স্কুল থেকে, তারপরে ভাত খাবো। ছেলে স্কুলে গেছে। আর হচ্ছে এখন একটু শুয়ে পড়ি, কেমন করছে শরীরটা, সকাল থেকে ঘাম বেরিয়ে বেরিয়ে একবারে যা তা অবস্থা। একটু শুই, তারপরে পরে আসছি। চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, আজকে খুব ঘুমিয়েছি। ভাত খেয়ে শুয়েছিলাম, এই বাবা ডাকলো, তারপরে 6টার সময় উঠলাম। এত ঘুমিয়ে গেছি আমি কিছুই জানি না, এমন অবস্থা। আর খুব গরম, দেখো আমি পুরো চান করে গেলাম কাজগুলো করতে করতে। বাসন গুছালাম, বাবাকে চা করে দিলাম, জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম, তারপরে ডালিয়া করলাম বাবার জন্য। এই করতে করতে পুরো একবারে ঘেমে চান করে গেছে। এখন হচ্ছে ফ্রেশ হয়ে সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে তারপরে হচ্ছে বাবাকে খেতে দেবো। আর আজকে আবার ডালিয়া আছে, বলছি, আজকে আবার ডায়ালিসিস আছে, বাবার জন্য ডালিয়া করেছি বললাম। প্রচণ্ড গরম, একবারে ভীষণ গরম। এত গরম যে কি বলবো। মেঘ মেঘ করে আছে, আজকে সারাদিন বৃষ্টি হয়নি। সেই সকালে যা একটু হয়েছিল ভোরের দিকে, তারপরে আর কিছু বৃষ্টি নেই। আর প্রচণ্ড গরম, হাওয়াও নেই, কিছু নেই। গরমে যেমন শরীরটা কেমন করছে ভাববে বা। একটু কি কাজ করব, একটু কাজ করতে গেলেই পুরো ঘেমে চান করে যাচ্ছে। এখন সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধ্যে দিয়ে তারপরে পরে আসছি। চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধ্যে টন্ধে দেখিয়ে বাবাকে খেতে দিলাম, ওকে খেতে দিলাম, সবাই খেয়ে নিয়েছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। বাবা ডায়ালিসিস করতে গেছে। আর হচ্ছে আমি কয়েকটা রেডি হয়ে শর্টস বানাচ্ছিলাম। আর বৃষ্টি তো হয়নি, কিছুই হয়নি, মেঘটা একটু ধরা ধরা লাগছিল। আর হচ্ছে হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর গরমও আছে, ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না, এমন অবস্থা। এই আর কি। আর রাত্রেবেলা আজকে ভাত খেলাম, ওই তরকারি ছিল, সয়াবিনের তরকারি আর হচ্ছে মাছের ঝোল। আর বাবা খেলো ডালিয়া, সে ডালিয়া খেয়েছে, আর আমরা সবাই ভাত খেলাম। আর আজকে যা ঘুমিয়েছি রাত্রে, আর মনে হয় ঘুম ধরবে না, একবারে 6টার সময় ঘুম থেকে উঠলাম। এই আর কি। এত ঘুমিয়ে একবারে মোটামুটি তখন দেখছি প্রায় 6টা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে আবার কাজগুলো সব করে নিলাম। আজকে রুটি করা ছিল না, তাই ভাত করা ছিল বলে একটা সুবিধা, না হলে আরও দেরি হতো। এই আর কি। চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।